আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইফতার ও তেহারির জন্য আমি কি রান্না করেছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি লবণ দিয়ে মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে মেখে নিব। চুলা প্যান বসিয়ে এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ সব দিয়ে দিয়েছি, এখন এক পাশ ভেজে নিব। মাছ এক পাশ ভাজা হয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে অপর পাশ ভেজে নিব। মাছ ভাজা হয়েছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিব। তারপর আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। তারপর আদা রসুন একসাথে ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে, আর ভাজা হয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর সব একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এখন মশলা কষিয়ে নিব। মশলা কষিয়ে নিয়েছি, তারপর এখন আমি দিয়ে দিব ছিমের বিচি। তারপর আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ পরিমাণ মতো। তারপর এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পানি, গরম পানি। তো আমি তরকারি ঝোল দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি পাক উঠেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছ। তারপর দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচি দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে উঠিয়ে নিলে আমার রান্না শেষ। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমি ইফতারি রেডি করে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।